আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা রাইস মিল থেকে আমাদের বাড়িতে চলে আসছি। এসে দেখি মা আমাদের গাছের বাঙ্গি কেটে রাখছে, পিঠা বানিয়ে রাখছে, তালের পিঠা। সুন্দর নাস্তাগুলো খাওয়া দাওয়া করে রাতের খাবার খাইতেছি। ছোট মাছ আর টেংরা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো আর গরুর মাংস, যাই হোক যা খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন সবাইকে দাওয়াত দিয়ে চলে আসছে আমাদের বাসাতে। আমাদের বাসায় সবাইকে দাওয়াত না দিলে হবে বলেন? তো এসে তো সবার বাড়িতে খাওয়া দাওয়া করছি। বাসায় নতুন মেহমানদের নিয়ে উদ্বোধন করব। সবচেয়ে বড় কথা, শ্বশুরবাড়ি বাপের বাড়ির লোক এই প্রথম আমাদের বাসায়। আমার এত ভালো লাগছিল বিষয়টা। তারপর আমার শ্বশুরও আসছিল দেবরের বাসায়, 1 মাস যাবৎ ছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। শ্বশুরও আমার বাসায় আসছে, শাশুড়ি তো আর নাই। ভাইজান এসে দেখেন কত খুশি, সে আনন্দে আটকান। নানু বাড়ি যাইতেছে, চাচু বাড়ি যাইতেছে, তারাও আসতেছে। আসলে আমারও অনেক খুশি লাগছিল, কারণ আমরা ঢাকাতে একদম একঘেয়েমি জীবন কাটাতাম। প্রতি কুরবানি ঈদে ছাড়া আসলে গ্রামে আসা হতো না। আর যদিও বা কেউ যাইতো বছরে একবার, যে 5-6 দিন থাকতো, আশপাশে কোনো আত্মীয় স্বজন ছিল না যে সেখানে 2 দিন বেড়াতে যাব। বাচ্চাদের এরকম একঘেয়েমি জীবন আসলে ভালো লাগে না, নিজেরই তো ভালো লাগতো না, বাচ্চাদের কথা আর কী বলবো। যাই হোক, মা মুরগি বসিয়ে দিয়েছে। মুরগি রান্না করতে নাকি 15 মিনিট লাগে, ভিডিওতে বলছিল। কিভাবে সম্ভব আমি জানি না। দেখেন মুরগিটা বসিয়েছি, কষাতে যে কতটা পানি ছাড়ছে, এটা কষিয়ে নিয়ে তো ঝোল দিয়ে তারপরে নামাতে হবে। যাই হোক, তাদের ভাষা ছিল কিন্তু কাজে দেখি একদম আলাদা। এখন বসিয়ে দিয়েছে মা লাউ চিংড়ি, আর ছোটো মাছটাও রান্না হয়ে গিয়েছে। যাই হোক, আমার খুব ভালোই লাগছিল। যদি স্বামী জানটা সাথে থাকতো আরও ভালো লাগতো। স্বামী জানও আজকে চলে যাবে, সবাই আমাদেরকে রেখে আজকে না কালকে চলে যাবে। এটাই ছিল আমাদের রাতের খাবার। দেখেন মেহমানরা আমার রুমে ভরে গেছে মেহমান দিয়ে। তাই আমার অনেক ভালো লাগছিল, এই প্রথম একসাথে অনেক মেহমান, অনেক বড় বাসা, অনেক রান্না বান্না। এই জন্যে আমি 8 লিটারের এই কারি কুকারটা কিনেছি। জানি আমি মাঝে মাঝে আমাদের বাসায় এমনই আয়োজন হবে, কারণ আমার শ্বশুরবাড়ি খুলনা কয়রাতে। তারা সবাই আমার আশপাশেই থাকে, এখানে ব্যবসা বাণিজ্য করে। বাবার বাড়ি এখানে, বোনের বাড়ি এখানে, সব মিলে আমরা যদি এক জায়গা হয় 15-20 জন হয়ে যাবে। তার জন্য বড় কারি কুকারটা কিনেছিলাম। ওইটা ছিল আমাদের রাতের খাবার, এইটা ছিল আমাদের দুপুরের খাবার। গরুর মাংস রান্না করেছি, মাছ বোনা, ডাউল, মুরগি, লাউ চিংড়ি ছিল সেটা, তারপরে আবার মায়া মাছ চচ্চড়ি করেছি। আমি করি না, সবই মায়ে রান্না করেছে। সবাই মেহমান খাওয়া দাওয়া করবে এখন। আর কি যে রান্নার কালার দেখেন, আমার মা কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে। মা থাকলে আমি আর আমার বোন রান্নার পাশে একদমই যায় না, মাই সব ম্যানেজ করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।